জাতিসংঘের 4 জন স্বাধীন বিশেষজ্ঞের পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুই হয় দেশটির মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘুষ দেওয়ার মাধ্যমে। এই ঘুষ দিতে হয় ভুয়া নিয়োগকর্তাদের জাল কোটা পাওয়ার জন্য। চিঠিতে বলা হয়, পরবর্তী নিয়োগের অনুমোদন নিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশি সিন্ডিকেট এজেন্টদের পর্যন্ত ঘুষ দিতে হয়। প্রবাসী কর্মীরা অভিবাসনের জন্য সিন্ডিকেটের কাছে উড়োজাহাজ ভাড়া, পাসপোর্ট ও ভিসার খরচ ছাড়াও প্রকৃত নিয়োগ খরচের চেয়ে অনেক বেশি ফি দিয়ে থাকেন। বাংলাদেশ ও মালয়েশিয়ায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, অভিবাসীদের প্রতারিত করা হচ্ছে এবং জনপ্রতি $4.5 থেকে $6,000 পর্যন্ত নিয়োগ ফি নেওয়া হচ্ছে, যা বাংলাদেশি টাকায় 5.5 লাখ থেকে 7 লাখ পর্যন্ত। 2021 সালে এই দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের খেলাপ। ওই MOU অনুযায়ী এই ফি হবে $720 পর্যন্ত, যা বাংলাদেশের 80 থেকে 85,000 টাকা। চিঠিতে লেখা হয়েছে, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি অভিবাসীরা বিশ্বব্যাপী সর্বোচ্চ নিয়োগ ফি প্রদান করেন, যা বাজারে প্রচলিত হারের চেয়ে অনেক বেশি। গত 28 মার্চের চিঠিটি জাতিসংঘের হাই কমিশনার ফর হিউম্যান রাইটস প্রকাশ করে 26 মে। এটি প্রকাশ করার কারণ হচ্ছে, বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকার চিঠিটি দেওয়ার 60 দিনের মধ্যে এর জবাব দেয়নি। 60 দিন পরও কোনো সরকারের কাছ থেকে যে কোনো জবাব পাওয়া গেলে তা মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করা হবে। জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক কর্মকর্তা গত মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, চিঠির জবাব দেওয়ার জন্য ঢাকার নির্দেশনার অপেক্ষায় রয়েছে মিশন। স্বাধীন গবেষকরা বলছেন, মালয়েশিয়ায় 1 লাখ থেকে 2 লাখ বাংলাদেশি এখন বেকার, বিনা বেতন বা কম বেতনে কর্মরত এবং ঋণগ্রস্ত। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় একটি অপরাধী নেটওয়ার্ক কাজ করে। তারা কর্মীদের সঙ্গে প্রতারণা করে এবং ভুয়া কোম্পানিতে নিয়োগ দেয়। সেই সঙ্গে কর্মীদের অতিরিক্ত নিয়োগ ফি দিতে বাধ্য করা হয়, যা তাদেরকে ঋণগ্রস্ত করে তোলে। চিঠিতে বলা হয়েছে, অভিবাসীদের শোষণমূলক নিয়োগের সঙ্গে জড়িত নিয়োগকর্তা, এজেন্ট ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব রয়েছে। এতে আরও বলা হয়েছে, অনেক অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে দেখেন তাদের যে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে সে অনুযায়ী চাকরি নেই এবং তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে থাকতে বাধ্য করা হয়েছে। এর ফলে তারা গ্রেপ্তার, আটক এবং দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে রয়েছেন। তারা আরও শোষণের ঝুঁকিতেও রয়েছেন। মানবিক সংকটে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে উল্লেখ করে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, এমন পরিস্থিতি আরও বাড়তে তাদের জীবন আরও ঝুঁকিতে পড়ার আগেই এ বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি। সম্ভাব্য অভিবাসীরা তাদের অধিকার দাবি করায় নিয়োগকর্তা, এজেন্ট বা সরকারি কর্মকর্তাদের প্রতিশোধের মুখে না পড়েন, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তারা উভয় দেশের সরকারকে আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বিশেষজ্ঞরা উভয় দেশের সরকারের কাছে এ বিষয়ে তদন্ত, অপরাধীদের বিচার এবং নৈতিক নিয়োগের নীতি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম প্রবাসীদের নিউজ সবসময় পেতে অবশ্যই ফলো করবেন।